শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে হৃদয়ে ধারণ করি, তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমাদের আজকের অনুষ্ঠান আমরা আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আমরা স্বরূপ চিন্তনের মাধ্যমে আজকে গীতা আলোচনা অনুষ্ঠান শুরু করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি চিৎ আনন্দময়। যারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এর আগের দিন শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগে ২৯ নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা শুরু করব ৩০ নম্বর মন্ত্র থেকে। আসুন দেখি ভগবান শ্রীকৃষ্ণ ৩০ নম্বর মন্ত্রে কি বলছেন। ইয়ো মাম পশ্যতি সর্বত সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি শোচ মে ন প্রণশ্যতি। ইয়ো মাম পশ্যতি, ইয়ো মানে যিনি, মাম আমাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে, পশ্যতি দর্শন করেন, সর্বত্র সব জায়গায় বা সব কিছুতে, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে সব কিছুতে দর্শন করেন। সর্বং চ ময়ি পশ্যতি, এবং সব কিছু ভগবানের মধ্যেই দেখেন। একটু তফাৎ কথাগুলির মধ্যে রয়েছে। সব কিছুতে ঈশ্বর দর্শন, ঈশ্বরের মধ্যে সব কিছু দর্শন। আমরা জেনারেলি যখন দেখি তো আমরা কি দেখি? আমরা দেখি টেবিলের উপর কতগুলো জিনিস আছে। সাপোজ আমি টেবিলখানা দেখছি, তো টেবিলের উপর কতগুলি জিনিস রয়েছে। সেই জিনিসগুলি আলাদা আলাদা, হয়তোবা কলম রয়েছে, খাতা রয়েছে, বই রয়েছে, ফটো রয়েছে, মোবাইল রয়েছে, আর অন্যান্য কিছু আছে। সব কিছু আলাদা আলাদা দেখছি। টেবিল এই বস্তুগুলিকে ধারণ করে আছে। এই হচ্ছে অজ্ঞানী মানুষের দর্শন। জ্ঞানী মানুষ ওই একই টেবিলের দর্শন করছেন। তিনি দেখছেন যে মোবাইল, পেন ইত্যাদি ইত্যাদি আছে, তথাপিও তার ঈশ্বরীয় জ্ঞান, পারমার্থিক জ্ঞান, এই বোধ আছে যে প্রত্যেকটি জিনিসের মধ্যেই ঈশ্বর রয়েছে, এবং এই প্রত্যেকটি জিনিসকে টেবিল ধারণ করে নাই, এমনকি টেবিল সহ সব কিছুকে ধারণ করে ঈশ্বরই আছে।
এই হচ্ছে জ্ঞানী এবং অজ্ঞানী মানুষের দর্শনের পার্থক্য। তস্যাহম ন প্রণশ্যামি সো চ মে ন প্রণশ্যতি। তাই ভগবান বললেন সেই ব্যক্তির বা সেই সাধকের বা সেই যোগীর কাছে তিনি অদৃশ্য হন না। কথাটা যেন বুঝি আমরা। যেহেতু যোগী সব কিছুতে ঈশ্বর দেখছেন, সব কিছুর মধ্যে বা সব কিছুকে আশ্রয় দিয়ে রেখেছেন ঈশ্বর, তাই সর্বদা ঈশ্বরের সঙ্গে যোগীর কানেকশন হয়ে চলছে। তো যোগী কাছে ঈশ্বর কখনো অদৃশ্য হন না। আবার ঈশ্বরও বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমিও কখনো ওই যোগীর নিকটে অদৃশ্য হই না। আমাদের ক্ষেত্রে কি হয়, যেহেতু আমরা বিভেদ জ্ঞানে বাঁচি, দর্শন মাত্রেই আমাদের বিভেদ জ্ঞান হয়, বিভিন্ন কিছু আমরা দেখতে চাই, দেখতে পাই। ওই দেখার মধ্যে মূল তথ্য যে ঈশ্বর, তার অনুভব বা উপলব্ধি হয় না, বোধ হয় না। বোধ যদি কখনো হয়, পর মুহূর্তে আবার পাল্টে যাচ্ছে বোধটা। ওই আলাদা আলাদা করে সবকিছু দেখছি, ওই বুধে স্থিত হতে পারছি না যে সব মানুষ, সব বস্তুতে ঈশ্বর রয়েছেন। এখন কলমটির মধ্যে কৃষ্ণের রূপ, প্রাকৃতিক রূপকে দেখতে পাবেন না, কৃষ্ণের ফটো দেখতে পাবেন না। এই জ্ঞান থাকতে হবে যে ওই কলমের মধ্যে বা ওই লোকটির মধ্যে একই আত্মা রয়েছে। মানুষটির মধ্যে আত্মা চেতন অবস্থায় আছেন, কলমটির মধ্যে আত্মা অচেতন অবস্থায় আছেন। এইটুকুই ফারাক। গতদিন যেভাবে বলেছিলাম, জল আমি এবং আপনি দেখলে শুধু জলই দেখছি। ধরুন একবার আমাদের কাহারও জ্ঞান নেই যে জল কিভাবে তৈরি হয়। জল তৈরি হয় H2O, দুইটা হাইড্রোজেনের অণু এবং একটা অক্সিজেনের অণু মিলিত হলে জল সৃষ্টি হয়। এইটা আমরা জানি না। ধরুন, এটা কে জানেন? একজন বিজ্ঞানী জানেন। তো তিনি যখন জলকে দেখছেন, জল দেখছেন ঠিকই, সঙ্গে সঙ্গে তার সেই জ্ঞানটিও কাজ করছে যে জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে। কিন্তু অক্সিজেনকে এবং হাইড্রোজেনকে সরাসরি দেখা যাচ্ছে না, বুধ আছে, ওই বুধটা রাখতে হবে। যেহেতু আমরা জেনেছি যে সব কিছুতে পরমাত্মা রয়েছেন, আপনিও পরমাত্মা, আমিও পরমাত্মা, আমাদের মধ্যে পরমাত্মা চেতন অবস্থায় আছেন। প্রাণীকুলের মধ্যে পরমাত্মা চেতন অবস্থায় আছেন। জড়বস্তুর মধ্যে পরমাত্মা নিদ্রিত অবস্থায় বা অচেতন অবস্থায় আছেন। আর যা কিছুর জীবন আছে, জীবন বলতে আমরা যা বুঝি, সব কিছুতেই পরমাত্মা রয়েছে। শুধুমাত্র প্রাণীকুলে পরমাত্মা চৈতন্য রূপে রয়েছেন, চেতনা রূপে রয়েছেন, আর জড়বস্তুতে পরমাত্মা অচেতন অবস্থায় আছেন।
আপনার আমার মধ্যে যে চৈতন্য শক্তি কাজ করে সেটাই পরমাত্মা, অন্য কিছু নয়। আপনার বা আমার সঙ্গে একটি মৃতদেহের পার্থক্য শুধু এইটাই যে মৃতদেহের মধ্যে চৈতন্য শক্তি নাই, আপনার আমার মধ্যে চৈতন্য শক্তি আছে। সদ্য মৃত একটি মানুষের চোখ একদম ভালো থাকে। অনেকে দেহত্যাগের পর নিজ নিজ অঙ্গ প্রত্যঙ্গ দান করে যান। সেই দানটা তিনি জীবিত অবস্থায় কনফার্ম করে যান। তার দেহের মৃত্যু হলে পর ডাক্তারবাবুরা এসে তার দেহ থেকে চোখ, কিডনি ইত্যাদি ইত্যাদি, লাং, যত কিছু ভালো রয়েছে সব কিছুকে নিয়ে যান। তাহলে কি প্রমাণিত হচ্ছে? মৃত ব্যক্তির চোখ ভালো। ধরুন একটা মৃত ব্যক্তির চোখ সে দান করে গেছিল, ডাক্তারবাবু এসে চোখ নিয়ে গেছে, সে চোখ ভালো, তার কিডনি ভালো, ওই চোখ কি করছেন? আবার চৈতন্য সম্পন্ন ব্যক্তি চোখে লাগাচ্ছেন। মৃত ব্যক্তির চোখ দিয়ে একটি চৈতন্যবান ব্যক্তি দেখতে পাচ্ছে। তাহলে চোখটা কি ছিল? চোখটা একটি যন্ত্র বিশেষ। চোখটার মধ্যে ওই শক্তির অভাব হয়ে গেছে, তাই মৃত ব্যক্তি দেখতে পায়নি। জীবিত ব্যক্তির মধ্যে সেই শক্তি রয়েছে, তাই মৃত ব্যক্তির চোখের দ্বারা সে এই জগৎ দেখছে। এবার বোঝা গেল যে চৈতন্যতা আমাদের মধ্যে কি রূপে কাজ করছে। এই যে আমি দেখছি বা আমি বলছি, আপনি শুনছেন বা আপনি দেখছেন, এই যে হাত নড়ছে, এ সমস্ত কিছুর পেছনে একটা শক্তি কাজ করে। আমরা বুঝি না ওই শক্তিকে। ওই শক্তিটাই, এটারই নাম চৈতন্য শক্তি। ওই শক্তিটাই পরমাত্মা। তো আপনি, আমি আপাদমস্তক পরমাত্মা ব্রহ্ম। বিন্দুমাত্র ফারাক নেই, চুল মাত্র ফারাক নেই পরমাত্মার সঙ্গে আমাদের। যেহেতু আমাদের সংস্কার রয়েছে, যেহেতু আমরা ষড়রিপুর দ্বারা আক্রান্ত হয়ে আছি, যেমন এটাকে কি রোগ বলে, যাদের চোখ হলুদ হয়ে যায়, ঠিক আমার মনে আসছে না, তার চোখ হলুদ হয়ে যায় এবং সবকিছু হলুদ হলুদ দেখে। এটা একটা বেমার, অসুস্থতা। যদি কেউ জানেন এটা মেসেজ করে দিয়েন তো, যে কমলা রোগ সম্ভবত, হ্যাঁ কমলা রোগ। কমলা রোগ যদি হয়, যাকে জন্ডিস বলা হয়, হ্যাঁ মনে এসছে, জন্ডিস বলা হয়। যদি কারো জন্ডিস হয়, তাহার চোখ হলুদ হয়ে যায় এবং সে সব কিছুকে হলুদ দেখে। তার অর্থ কি? যে সবকিছু হলুদ নাকি? না, তার চোখের অসুখ করেছে, জন্ডিস রোগ হয়েছে, তাই সে সমস্ত কিছু হলুদ দেখছে। আমাদেরও মনের অসুখ হয়েছে। কি অসুখ? যে মন কুসংস্কারাচ্ছন্ন হয়ে আছে। মন কুসংস্কারাচ্ছন্ন হয়ে আছে। সঞ্জয় চক্রবর্তী, ধন্যবাদ, মনেও পড়ে গেছে আমার, জন্ডিস। কুসংস্কারাচ্ছন্ন হয়ে আছে, তাই এই মন যখনই জগতের দিকে তাকায়, বাইরের দিকে তাকায়, তখন বিভিন্ন কিছু দেখে, বিভিন্ন কিছুর অনুভব করে। ওই বিভিন্ন কিছুর মধ্যে পরমাত্মার বোধ বা অনুভব হয় না। তো এটা আমাদের মানসিক রূপ। আমাদের দেখা উচিত ছিল সব কিছুতেই ঈশ্বর,
সব কিছুতে অনুভব করা উচিত ছিল ঈশ্বর, সব কিছুতে বোধ করা উচিত ছিল ঈশ্বর, আমরা পারছি না। ওই যে পারছি না, তা পারার জন্যই আমাদের এই সাধুসঙ্গ, আমাদের এই আলোচনা, আমাদের এই সাধন ভজন। আমরা পরবর্তীতে আরো বিশেষভাবে ভগবানের নিকট থেকে এই বিষয়ে জানব। তো 30 নম্বর মন্ত্রে ভগবান বলছেন যে যিনি সর্বত্র আমাকে দেখেন এবং সব কিছু আমার মধ্যে দেখেন, তিনি কখনো আমার অদৃশ্য হন না, আমিও কখনো তাহার অদৃশ্য হই না। অর্থাৎ পরস্পর যোগাযোগ, পরস্পর যুক্ত হয়ে থাকেন। ইহাকেই বলা হয় যুগ যুক্ত। আসুন পরবর্তী মন্ত্রের দিকে। সেখানে ভগবান কি বলছেন দেখি। মন্ত্র নাম্বার 31। সর্বভূত স্থিতম ইয়ো মাম ভজতি একত্বম আস্থিতঃ সর্বথা বর্তমানপি সযোগী ময়ি বর্ততে। সর্বভূত স্থিতম, সকল ভূতের মধ্যে অবস্থিত। সর্বভূত স্থিতম, সকল ভূতের মধ্যে স্থিত। ইয়ো, যিনি, মাম, আমাকে অর্থাৎ পরমাত্মাকে, ভজতি, ভজনা করেন, একত্ম, এক রূপে, আস্থিতঃ শব্দের অর্থ হচ্ছে আশ্রয়পূর্বক। আশ্রয়পূর্বক। সর্বদা বর্তমান অপি, সেই সাধক বা সেই যোগী বর্তমানে যে কাজই করুন না কেন, সযোগী ময়ি বর্ততে, সযোগী সেই যোগী ময়ি আমাতে অর্থাৎ পরমাত্মায় বর্ততে মানে অবস্থান করেন। বাংলাটা এইরূপ। যে ব্যক্তি অভেদভাবে স্থিত হয়ে সর্বভূতে আত্মা রূপে পরমাত্মাকে ভজনা করেন, সেই যোগী সর্বপ্রকার ব্যবহার করলেও আমাতেই অবস্থান করেন। আমাদের মাঝে মাঝে একটা সংশয়, সন্দেহ হয় যে আমরা গৃহস্থ মানুষ, আমাদের দ্বারা এগুলি কি সম্ভব? প্রথমত আমরা ওই স্তরে পৌঁছানোর চেষ্টাই করি না, যে সম্যক রূপে ঈশ্বর দর্শনের যে স্থিতি, ওই স্থিতিতে পৌঁছানোর আমরা ব্যবস্থাই করি না। তার জন্য প্রয়োজনীয় সাধন ভজন করি না। আমাদের কাছে জীবন মানে কিছু সফলতা। কি সফলতা? জীবন মানে যদি আমি টাকা পয়সার মালিক হয়ে যেতে পারি, বাড়ি গাড়ির মালিক হয়ে যেতে পারি, শিক্ষার অধিকারী হয়ে যেতে পারি, কোনো উচ্চপদস্থ ব্যবসা বা চাকুরিতে যুক্ত হয়ে থাকতে পারি, কিছু রাজনৈতিক ক্ষমতা যদি আমার কাছে থাকে, কিছু প্রশাসনিক ক্ষমতা আমার যদি থাকে, আমার যদি ছেলে সন্তান বা মেয়ে সন্তান যাই হোক, তারা যদি সুপ্রতিষ্ঠিত হয়ে দেশে বিদেশে চাকরি বাকরি বা পড়াশোনা করতে পারে, তাহলে আমরা কি বলি? ওই লোকটি জীবনে সফল জীবন। হ্যাঁ, জাগতিকভাবে
সফল জীবন। যদি তার মধ্যে আধ্যাত্মিকতার কোনো ভাব না থাকে, তাহলে এই সফল জীবন ইজ ইকুয়াল টু গুড় আর ডিম। এই সফল জীবন ইজ ইকুয়াল টু গুড় আর ডিম যদি তার মধ্যে কোনো ধরনের আধ্যাত্মিক জ্ঞান না থাকে। জগতের ভাষায় এখানে সফলতা, পারমার্থিক ভাষায় সফলতা হচ্ছে অভেদ জ্ঞান। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক বস্তুতে পরমাত্মাকে দর্শন। দর্শন মিন্স হোয়াট? দেখা। শুধু যে দর্শন শাস্ত্র হিসাবে ভারতবর্ষে সর্বপ্রথম ভারতবর্ষে দর্শন নামক শাস্ত্র সৃষ্টি হয়েছে। দর্শন শব্দের অর্থ দেখা। দেখা, ওই দেখাটা শুধুমাত্র চোখের দ্বারা নয়, অনুভবের সাহায্যে যে দেখা হয় তাহাও দেখা। আপনি কানের দ্বারাও অনেক কিছু দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝলে মুশকিল হয়ে যাবে। আপনি ঘরের ভিতরে আছেন, কেউ বাইরে থেকে আপনাকে ডেকেছে এবং সেই স্বরটি আপনার একদম পরিচিত স্বর। আপনি চেনেন ওই লোকটাকে, ভালো করেই জানেন ওই লোকটাকে। ওই স্বরটি যখন আপনার কর্ণকুহরে পৌঁছাবে, অটোমেটিক্যালি আপনার মনে ওই লোকটির ছবি ভেসে উঠবে। লোকটির সঙ্গে আপনার চাক্ষুষ দর্শন হয়নি, সাক্ষাৎ হয়নি, কিন্তু লোকটির সম্বন্ধে আপনার ছবি অলরেডি হৃদয়ের মধ্যে আছে, সে ছবি বেরিয়ে আসবে। এটাও দর্শন, এটাও অনুভব। ইভেন আপনার শরীরে কেউ স্পর্শ করলে আপনি বলে দিতে পারেন লোকটিকে। স্পর্শের অনুভূতি আমাদের হয়। আমি যদি এখন তেঁতুলের কথা উচ্চারণ করি, অটোমেটিক্যালি সবার তেঁতুল, ইমলি স্বাদ, ইমলির আকৃতি, ইমলির কালার সব মনে চলে আসে। আপনার এই মনোজগতে সবকিছু দৃশ্যমান হয়ে যায়, ইহাকেই বলা হয় দর্শন। দর্শনের পরিভাষা ব্যাপক, শুধু চোখে দেখাটাই দর্শন নয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে যা কিছু অনুভব করেন সবই দর্শন। আপনি নাকের সাহায্যেও দর্শন করছেন। কোনো একটি ভালো ফুলের গন্ধ যখন আপনি নিচ্ছেন, আপনার চোখ বন্ধ, গন্ধ নিয়ে আপনি বলে দিতে পারছেন ইহা এই ফুল, এটা চামেলি ফুল বা এটা গন্ধরাজ ফুল, আপনি বলে দিতে পারছেন। কারণ এর আগে আপনার এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এই ধরনের জ্ঞানগুলিকে সঞ্চয় করে আপনার চিত্তের মধ্যে স্টোর করে রেখেছে। যদি চিত্তে স্টোর না থাকতো কোনো জ্ঞান, তাহলে প্রতিদিন আমরা একে অন্যকে পরিচয় দিতে হতো। আমাকে আপনার কাছে বারবার পরিচয় দিতে হতো আমি অমুক, আপনিও আমাকে বারবার পরিচয় দিতে হতো আমি অমুক। তো ভগবান আমাদেরকে বড় একটা সুবিধাজনক জীবনে দিয়েছেন। পশুদের ক্ষেত্রে দেখুন, পশুর বাচ্চা বড় হয়ে গেলে পশুকে ছেড়ে চলে যায়, আর পশু বলতে পারে না কোনটা তার মা কোনটা তার বাবা। কিন্তু আমরা মানুষ, স্মরণ শক্তি আমাদের রয়েছে, আমরা স্মরণ রাখতে পারি বলে আমাদের মধ্যে পারিবারিক এক বাইন্ডিংস আছে, বন্ধন আছে। শুধু পারিবারিক বন্ধন নয়, আমাদের সামাজিক বন্ধন রয়েছে, সামাজিক বন্ধন নয় রাষ্ট্রীয় বন্ধন রয়েছে, রাষ্ট্রীয় বন্ধন নয় বিশ্ব বন্ধন রয়েছে। যে মানুষ বিশ্ব বন্ধনকে যে অনুভব করতে পারে, আমি যে মানুষটি এইখানে সেই একই মানুষ সর্বত্র
পৃথিবীর সর্বত্র রয়েছে, এবং পৃথিবীর সর্বত্র যা কিছু রয়েছে তার সমস্তই একই পরমাত্মার সৃষ্টি। এই বাইন্ডিংস, এই জ্ঞান যার হয়েছে তিনি মহাপুরুষ। তিনি সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। সাধারণ মানুষ তারাই যারা একমাত্র নিজের মধ্যে কেন্দ্রায়িত হয়ে আছে। আজ পৃথিবীতে বা আপনি যে পাড়ায় থাকেন, আপনি যে সমাজে থাকেন, আপনি যে দেশে থাকেন, আপনি যে রাজ্যে থাকেন, এবং সর্বশেষে এই সমস্ত পৃথিবীতে কেন কলহ, কেন ঝগড়া, কেন বিবাদ, কেন রক্তপাত? তার মূল কারণ হচ্ছে আমরা সবাই এই নিজ নিজ পরিসরে বসবাস করছি। আমাদের জ্ঞান উন্মুক্ত নয়, আমাদের দর্শন উন্মুক্ত নয়, আমাদের দর্শন সম্যক নয়। আমরা সব কিছু আলাদা আলাদা দেখছি। আমি দেখছি ওই মানুষটি হিন্দু মানুষ, আমি দেখছি ওই মানুষটি মহিলা মানুষ, আমি দেখছি ওই মানুষটি মুসলিম মানুষ, আমি দেখছি ওই মানুষটি বাঙালি মানুষ, ওই মানুষটি অসমিয়া মানুষ, ওই মানুষটি বিদেশি মানুষ, ওই মানুষটি খ্রিস্টান মানুষ। কোথাও দেখছি না এই প্রতিটি মানুষের মধ্যে একই পরমাত্মা রয়েছে। আত্মিকভাবে আমরা সবাই চির অবিচ্ছিন্ন এবং সমান। ইহাই বেদান্তের বাণী। আর মানুষ যত যত এই বাণীকে গ্রহণ করতে পারবে, ততই পৃথিবীতে শান্তি আসবে। আইন করে এই পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে না। প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের কাছে ওই বাণী পৌঁছে দিতে হবে, এবং প্রতিটি মানুষের দায়িত্ব। আপনি যদি বুঝেছেন তো আপনার দায়িত্ব আপনার পাশের জনকে একটু বোঝান। যেদিন মানুষের মনে, বুদ্ধিতে, জ্ঞানে এই সমতা আসবে, যা আমার যে কান থেকে সৃষ্টি হয়েছে, সে এক জায়গা থেকে সবার সৃষ্টি হয়েছে, এবং এই দেহ ত্যাগের পর সবাইকে আবার সেই জায়গায় যেতে হবে। যে বৃষ্টির জল আজ আপনার বাড়ির উঠানে পড়েছে, সেই বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে নদী নালার মধ্য দিয়ে সাগরে যায়, সাগর থেকে বাষ্প আকারে আকাশে উঠে মেঘ হয়ে খণ্ড খণ্ড হয়ে ঘুরে বেড়ায়। খণ্ড খণ্ড মেঘ কখনো বৃষ্টি সৃষ্টি করতে পারে না, তো মেঘ একত্রিত হয়ে বৃষ্টি আকারে আবার সেই আপনার উঠানে আগে পড়া বৃষ্টি জলের ফুটা হয়তো বা আমেরিকার কোথাও কোনো মানুষের ঘরে গিয়ে পড়ছে। কিসের মানুষের এত দাম্ভিকতা? পৃথিবীর প্রতিটা মানুষ শ্বাস প্রশ্বাস নিচ্ছে পরমাত্মার দেওয়া এই বায়ু থেকে। ভারতবাসী হয়ে যদি আমরা এই বাতাস থেকে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমেরিকার মানুষটিও একই বায়ু থেকে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। দেখি আলাদা করে দেখো, যে ভারতের বায়ু আমেরিকা যাবে না, আমেরিকার বায়ু পাকিস্তান আসবে না, বাংলাদেশের আকাশ ভুটানে যাবে না, ভারতের জল বাংলাদেশে যাবে না। আটকিয়ে দেখো, সাধ্য আছে মানুষের? সাধ্য নেই। এত ঐক্যতা, সমতা পরমাত্মা অলরেডি তৈরি করে রেখেছেন, আর খুব বুদ্ধিসম্পন্ন মানুষ সেগুলির মধ্যে বিভাজন নিয়ে এসছে। বিভাজন নিয়ে
সে নিজে যেমন দুর্ভোগ ভুগছে, তথাপি দুর্ভোগ ভুগছে, ঠিক তেমনি তার আশেপাশের সব কিছুকে দুর্ভোগে ভুগাচ্ছে। পৃথিবীর অধিকাংশ মানুষ ভালো, অধিকাংশ মানুষ ধার্মিক, এটা আমার ধারণা। কেন বলছি? কারণ অধিকাংশ মানুষই ঈশ্বরে বা পরমাত্মায় আস্থা রাখেন এবং সঠিকভাবেই আস্থা রাখেন। 40% মানুষ, 40-র মধ্যে 20% মানুষ বড় বিষাক্ত, যারা পরমাত্মা বলে কিছুকে স্বীকার করেন, লোক দেখানোর জন্য বলেন বিশ্বাস আছে, কিন্তু ওই পরমাত্মারই কথার খেলাপ করেন। আর 20% টোটাল এই বিশ্বের মানুষ এই পরমাত্মা বা কোনো পরম শক্তিতে বিশ্বাসী রাখেন না। দে আর গুড এনাফ। দেন ওই যে 20% মানুষ যারা বিভিন্ন ধর্মাবলম্বী হয়, পরমাত্মার আদেশ, পরমাত্মার এই একত্বের জ্ঞানকে, সমতার জ্ঞানকে মানুষের মধ্যে বিচ্ছিন্নতার জ্ঞান দিচ্ছে, ভেদের জ্ঞান দিচ্ছে এবং জগৎ সংসারকে প্রচন্ডভাবে কোলাহলপূর্ণ করে তুলেছে। তারাই সমাজ, দেশ তথা পৃথিবীর প্রধান শত্রু। তাই আমরা যারা বা পৃথিবীর যে সকল মানুষ ধর্মকে আপন করে নিয়েছে, তাদেরকে কিন্তু ওই যে 20% মানুষ যারা বিভিন্ন ধর্মের কিছুটা উচ্চ আসনে বা ক্ষমতার দিকে উচ্চ আসনে বসে আছেন, সমাজকে নিয়ন্ত্রিত করছেন, দেশকে নিয়ন্ত্রিত করছেন, শুধু তাদের কথায় মাথা নাড়ালে চলবে না। আপনাকে সরাসরি ধর্মগ্রন্থের কাছে আসতে হবে। যে কেউ কিছু বলে দিল তাৎক্ষণিকভাবে তা বিশ্বাস করবেন না। আমরা কেন বিশ্বাস করছি? যেহেতু আমরা শাস্ত্রের ধার ধারি না। হিন্দু হয়ে আমরা গীতা পড়ি না, মুসলিম হয়ে আমরা কোরআন পড়ি না, খ্রিস্টান হয়ে আমরা বাইবেল পড়ি না, আমরা খ্রিস্টান হয়ে পাদ্রীর কথা শুনি, মুসলিম হয়ে আমরা মৌলবীদের কথা শুনি, হিন্দু হয়ে আমরা পণ্ডিতদের কথা শুনি। আপনি যে বিষয়ে জানেন না, সেই বিষয়ে আপনাকে যে কেউ যে কোনোভাবে বুঝিয়ে দিয়ে চলে যাবে, আপনিও বুঝে যাবেন। এই হচ্ছে আমাদের মূল ত্রুটি। আমরা জানার চেষ্টা করি না, শুধুমাত্র জানার চেষ্টা করি কিভাবে অর্থ উপার্জন করা যায়, কিভাবে এই সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়, কিভাবে এই সমাজের সমস্ত ক্ষমতার অধিকারী হওয়া যায়, সেদিকে আমাদের নেশা। এই নেশায় আমরা নেশাগ্রস্ত হয়ে আছি। আর ওই নেশাগ্রস্ত অবস্থায় যদি একজন মদ্যপায়ী মানুষ, সে যদি নেশাগ্রস্ত, তাকে যদি আপনি কিছু বলেন, নেশাটা এমন একটা স্থিতিতে আছে তার,
অবার নেশা নয়, একটা বেশ ঝিমঝিমে নেশা হয়ে আছে, সে আপনার কথায় সাপোর্ট করবে। আমরা এইভাবে সব তন্দাগ্রস্ত হয়ে আছি, সব মূর্ছিত অবস্থায় আছি, সব নিদ্রিত অবস্থায় আছি। তাই আমাদের জাগরণের প্রয়োজন, জাগতে হবে। আমরা জেগে নেই কেউ, আমরা আমাদের নেশার ঘুরে একদম ঘুমিয়ে আছি। শুধু দেখছি আমার শরীর ঠিক আছে কিনা, আমার পরিবার ঠিক আছে কিনা। পরিবার বলতেও তো আমরা পরিবারকে অনেক ছোট্ট করে নিয়েছি। আমি, আমার স্ত্রী, আমার সন্তান, যৌথ পরিবার, ভাই বোন থাকলেও তার ওই দিকে লক্ষ্য করার সময় নেই, ইচ্ছাও নেই। সময় আছে, ইচ্ছা নেই, মানসিকতা নেই। আমি এইভাবে মানসিকতা গঠন করে নিয়েছি। তাই মা বাবা আশ্রয়স্থল আজ বৃদ্ধাশ্রম। আর দুর্গতি আসছে। আপনি কি সমাজের এই প্রচলিত, সমাজের এই ধারা থেকে রেহাই পেয়ে যাবেন? না, পাবেন না। সমাজে যা কিছু চলছে তা আপনাকে উপভোগ করতে হবে, যদি আমি সচেতন না হই। আপনি কি পারবেন আপনার ছেলেকে ড্রাগস নেওয়া থেকে আটকাতে? যদি আপনার পাড়ার প্রতিটি ছেলে মেয়ে ড্রাগস নেয়, পারবেন? পারা যাবে না। 100টার মধ্যে 100 জনের মধ্যে একজন পেরে যেতে পারে। ওই একজন পেরে হবেটা কি? 99 জন ড্রাগস নিচ্ছে। এই হচ্ছে সমাজের অবস্থা। এই সমাজে বসবাস করে আপনাকে আমাকে শান্তি খুঁজতে হচ্ছে। এই সমাজ থেকে কি শান্তি পাবো আমরা? আমরা যে অভিযোগ করি যে সমাজ কুলসিত হয়ে গেছে, সমাজ দূষিত হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, রিপেয়ারিং করার চেষ্টা আমরা কে কতটুকু করেছি? আমি আবারও বলছি, আইনগতভাবে জোর জবরদস্তি করে কাউকে বাধ্য করা যাবে না শান্ত হয়ে থাকার জন্য। বাধ্য করে যাবে না যে রাস্তাঘাটে যাতে দর্শন না হয়, বাধ্য করা যাবে না রাস্তাঘাটে যাতে মারপিট না হয়, বাধ্য করা যাবে না চোর যেন চুরি না করে, বাধ্য করা যাবে না। করবে মানুষ, সুযোগ পেলেই করবে, কারণ তার ভিতরে এই জিনিসটা কাজ করছে। তার ঔষধ কি? তার একমাত্র ঔষধ হচ্ছে আধ্যাত্মিকতা। যদি কোনোভাবে মানুষের মনকে ধর্মীয় ভাবে ভাবিত করা যায়, তাকে যদি বুঝানো যায়, সে যদি বুঝে এই জগৎ সংসারে যা কিছু আছে, যেমনটি আছে, যেমন ভাবে আছে, সব কিছুর মালিক একজন এবং তার সন্তুষ্টির জন্য কাজ করে যেতে হবে। আমি আগেও বলেছি, 20% ধর্মীয় মানুষ, যারা ধর্মীয় মুখোশ পরে মানুষকে কিন্তু বিভিন্ন বিপথে চালিত করছেন, ধর্মের নাম দিয়ে বিপথে চালিত করছেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক। এদের থেকে কিন্তু সমাজকে রক্ষা করতে হবে। তার জন্য প্রয়োজন সৎসঙ্গ, শাস্ত্র অধ্যয়ন। সম্যক দর্শন যখন মানুষের মধ্যে আসবে, সে চেষ্টা করেও আর অন্যায় কাজ কিছু করতে পারবে না। সে দেখবে কাকে মারবে,
কোন মেয়েটিকে দর্শন করব? তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই সর্বভূতে অবস্থিত আমাকে একমাত্র আমি আছি, এই জ্ঞানে যে আমার ভজনা করবে, সর্বভূত আমাতেই আশ্রিত, আমি আছি, অর্থাৎ ভগবানই আছেন, পরমাত্মাই আছেন, এই জ্ঞানে যিনি পরমাত্মার ভজনা করেন সর্বথা বর্তমান, সেই মানুষটিও আপনার আমার মতো এই বর্তমান সময়ে কর্মরত হয়ে আছে, সেও কাজ করছে, সেও আপনার মতো কথা বলছে, সে আপনার মতো বাজারে যাচ্ছে, সে আপনার মতো অফিস আদালতে যাচ্ছে, সে আপনার মতো আহার করছে, সে আপনার মতো মর্নিং ওয়াক করছে। ভগবান বলছেন সে যাহাই করুক না কেন, সে সর্বদা আমাতেই স্থিত হয়ে আছে। আমরা সাধারণ মানুষেরা ভগবানে স্থিত নেই, অথচ সবকিছু করছি, তাই আমাদের ভুল ত্রুটি হয়ে চলছে। জ্ঞানী পুরুষ ভগবানে স্থিত হয়ে সবকিছু করেন, তার দ্বারা কোনো ভুল কর্ম হয় না, পাপও কর্ম হয় না। যখন পাপ কর্ম হয় না, তখনই একটা মানুষের জীবন পরম শান্তিতে ভরে ওঠে। অশান্তির মূল কারণ আমাদের পাপ কর্ম। সেটা আপনি যে যুক্তিতে, যে লজিক্যালি বোঝাতে চান যে আমি পাপ কর্ম করছি না, এক জায়গায় কিন্তু আটকে যাবে। প্রথম পাপ করছেন, দেখে নেবেন মিলিয়ে, আমি জানি না আপনি চুরি করেন, বড়ি করেন, এগুলি কথা আমি ধরছি না। প্রথম পাপ হচ্ছে আপনি সত্যকে জানেন, আপনি জানেন সবকিছুতে ঈশ্বর রয়েছেন, জেনেও আপনি সেই মতো ব্যবহার করতে পারছেন না, পাপ হচ্ছে। যেমন আরো সহজভাবে সত্য কথা বলা উচিত, সামান্য কারণেই আমরা মিথ্যা কথা বলে ফেলি। পুষ্পা কর্মকার একটা প্রশ্ন দিয়েছে, আজকাল কিছু মানুষ নিজে নিজেই ভগবান বলে কেন? ওইটা ওই মানুষকে জিজ্ঞেস করতে হবে, সে নিজেকে কেন ভগবান বলছে, আপনি কেন মেনে নিচ্ছেন? আমি বললাম আমি ভগবান, আপনি আমাকে মানবেন কেন? আপনি তখনই মানবেন আমাকে, এক হচ্ছে যদি আপনি মূর্খ থাকেন, স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, তাহলে দেখলেন বা এই লোকটা ভগবান বলছে, হতেও পারে ভগবান। যে ভগবান, তাকে বলে বেড়াতে হবে না আমি ভগবান। ভগবান শব্দের অর্থে এখানে বুঝে নিয়েন। যেমন আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের যারা আমরা দীক্ষিত, তারা ঠাকুর রামকৃষ্ণদেবকে ভগবান বলি। যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তারা অনুকূল ঠাকুরকে ভগবান বলেন। যারা রাম ঠাকুরের দীক্ষিত, তারা রাম ঠাকুরকে ভগবান বলেন। কেন? একটা সর্বোচ্চ সত্তা, আমরা একটা সর্বোচ্চ সত্তাকে আদর্শ হিসাবে ধরতে চাই, ওই জায়গায় পৌঁছানোর জন্য লক্ষ্য স্থির করে ফেলি। কোন মানুষটি ভগবান হলো, কোন মানুষটি ভগবান হলো না, ইহা যাচাই করার ক্ষমতা আপনার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে, আপনি সৎসঙ্গ করতে থাকেন। সবাই আমরা, নাহলে টিভির পর্দায়
অনেক বাবাদের দেখা যায় এত টাকার বিনিময়ে এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, ওই করেছেন। যিনি কিছু করে দিচ্ছেন তিনি ভগবান নন। একদম স্পষ্ট কথায় জেনে নিন, যিনি কিছু করে দেবেন, আপনাকে চাকরি পাইয়ে দেবেন, আপনার মেয়ের বিয়ে করিয়ে দেবেন, আপনার শরীর সুস্থ করে দেবেন অর্থের বিনিময়ে, তিনি কখনোই ভগবান নন। তিনি ভ্রষ্ট সাধু, ভ্রষ্ট সন্ন্যাসী, ভ্রষ্ট পুরুষ। নকল হইতে সাবধান। 500 টাকার নোট নকল হয়, তাই নোটটি নেওয়ার আগে ভালো করে দেখতে হয়। আসল আছে বলেই নকল, কথাটা ভালো করে বুঝবেন। 500 টাকার নোট আছে বলেই নকল। পুষ্পা কর্মকার সহ সবাইকে বলছি, আমি যদি এখন 300 টাকার নোট একটি দেই, আপনি কি নেবেন? নেবেন না। কেন নেবেন না? আপনি বেশ জানেন যে ভারতবর্ষে 300 টাকার কোনো নোট নেই। ভারত সরকার 300 টাকার কোনো নোট ছাপায়নি। আপনি ড্যাম শিওর যে 300 টাকার নোট যেহেতু নেই, 300 টাকার নোটের প্রচলনই থাকতে পারে না। কিন্তু আমি যদি আপনাকে নকল একটি 500 টাকা দেই এবং ওই টাকা বা নকল টাকাটা চেনার জ্ঞান আপনার না থাকে, অথচ আপনি জানেন যে ভারত সরকার দ্বারা 500 টাকার নোট প্রচলিত হয়ে আছে, আপনি কি করবেন? চটাচট নোটটি পকেটে ঢুকিয়ে দেবেন। কি বুঝাতে চেয়েছি? যাহার আসল আছে তাহারই নকল সম্ভব, যার আসল নেই তার নকল হবেও না। কে নকল করবে? কেন করতে যাবে? এখন 300 টাকার নোটের নকল কেউ করতে যাবে না, যেহেতু 300 টাকা নোটই নেই। আপনার কাছে নিয়ে আসলেও আপনি তা রাখবেন না। সে নকল হোক আসল হোক, সে বিষয়ে আপনার ভাবনাই হবে না। তাই আসল সাধু পুরুষ আছেন, আর আসল সাধু পুরুষ আছেন বলেই নকল সাধু পুরুষ আছে। আসলকেই নকল করা যায়, তারা নকল করে নেন। আর যেহেতু সাধারণ মানুষ কিছু জানে না শাস্ত্র সম্বন্ধে, যুগ সম্পর্কে, তাই এইগুলির সুবিধা তারা নিয়ে নেন। আমাদের তন্ত্র বলে একটা সাধনা আছে, যা তান্ত্রিকরা করে, যাদেরকে তান্ত্রিক বলা হয়। যোগী রয়েছেন যারা হঠযোগী করেন, তারা বিভিন্ন ধরনের অলৌকিক জিনিস করে দিতে পারেন। দে আর নট ভগবান, দে আর নট সাধু পুরুষ, দে আর ম্যাজিশিয়ান। যেমন একটি ম্যাজিশিয়ান বিভিন্ন ম্যাজিক দেখাতে পারে, আপনি পারেন না, আমি পারি না। ঠিক তদ্রূপভাবে তন্ত্রশাস্ত্র, যুগশাস্ত্র আবার বলছি, হঠযোগ, এগুলি অভ্যাস করলে, যেমন ওই জলের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া, এইটাতে কোনো ভগবানত্ব কিছু নেই। এটা যুগক্রিয়ার সাধনার ফলেই সম্ভব হয়ে যায়। কিন্তু যদি আপনার সামনে কেউ
জলের উপর দিয়ে হেঁটে চলে যায় আমাদের সামনে দিয়ে, তো আমরা তো সঙ্গে সঙ্গে একদম স্বীকার করে নেব এই অসাধারণ বাবা। তাই কামাখ্যায় বড় ভিড় অসাধারণ বাবাদের দেখার জন্য। বলে কি, এই বাবা এক হাত সোজা, সারাদিন এক হাত সোজা। এ সাধারণ বাবা নয়, অসাধারণ বাবা। আপনি করেন না, এক হাত সোজা করে রাখেন, চেষ্টা করেন। কষ্ট হতে 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 এমন একটা সময় আসবে আপনি হাত আর সোজা আপনি নামাতেই পারবেন না। আপনি হাত ইচ্ছা করলেও নামাতে পারবেন না, লক হয়ে যাবে। তার উদাহরণ দিচ্ছি। উদাহরণস্বরূপ, যদি কেউ হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তখন ডাক্তারবাবু হাত প্লাস্টার করে দিয়ে গলায় ঝুলিয়ে দেন। এইরকম প্রায় মাস 2-1 থাকতে হয়। এরপরে যখন প্লাস্টার কাটা হয়, লোকটাই অতি সহজে হাতকে স্ট্রেট করতে পারে না। তাকে ক্রমশ অভ্যাস করে 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 হাতকে সোজা করতে হয়। কি হয়েছে এখানে? এই কনুইটা বারবার লড়াচড়া না করতে করতে এটা জাম হয়ে গেছে। ওই সাধু আবার এই পরিস্থিতি, আর কিছু নেই এখানে, বাহাদুরি। আমরা তো অসবের কাছে চলে যাই, আমরা অভিনয় লাল কাপড় পরে একদম তিলক দিয়ে কি জানি কি অবস্থা। আর মধ্যে মধ্যে যদি কিছু মন্ত্র আরো বলে দিতে পারেন, সংস্কৃত আমরা তো বুঝি না, তাহলে তো কথাই নেই। বাহ, সাংঘাতিক মহাপুরুষ উনি। এইসব থেকে নিজেকে তো অন্তত রক্ষা করতে হবে। তাই সাধুসঙ্গের খুব প্রয়োজন, শাস্ত্র অধ্যয়নের খুব প্রয়োজন, গভীরে গিয়ে যেতে হবে। ভগবত কৃপায় শাস্ত্রের বিভিন্ন কথা, বিভিন্ন জ্ঞানের কথা, বিজ্ঞান প্রযুক্তির ডেভেলপমেন্টের সাথে সাথে মানুষের কাছে বড় সহজভাবে পৌঁছাচ্ছে। এবং মানুষ কিভাবে গ্রহণ করে সেটা মানুষের উপর কথা। অতি তাৎক্ষণিকভাবে কিছুই হবে না। এজন্য হবে না যে আমরা ওই যে হাত সোজা করে রেখেছিলাম, হাত তো সোজা হয়ে আছে, অভ্যাসের দ্বারা তাকে নিচে নিয়ে আসতে হবে। তাই 31 নম্বর মন্ত্রে ভগবান যা বললেন, সর্বভূতের মধ্যে যিনি আমাকে দর্শন করে আমিই আছি, পরমাত্মাই আছেন, এইভাবে যিনি পরমাত্মার ভজনা করেন বা পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই ব্যক্তিটি যাই করুক না কেন, সে সর্বদা আমার সঙ্গে যুক্ত হয়ে আছে। এই ভগবানের সঙ্গে এইভাবে যুক্ত হয়ে থাকায় মানুষের জীবনে চরম এবং পরম উদ্দেশ্য। আর তারই জন্য আমাদের এই প্রতিদিনকার আলোচনা। আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলের অন্তরস্থ আত্মাকে আমার প্রণাম নিবেদন করছি। তার সঙ্গে একটি অনুরোধ রাখছি যে এই কথাগুলি যাতে বহু মানুষের কাছে পৌঁছায়, আপনারা প্রত্যেকে আপনাদের ফেসবুকে তা শেয়ার করে দেবেন, কিছু মানুষের কাছে পৌঁছাক। যত এইসব কথা মানুষের কাছে পৌঁছাবে ততই আপনার জীবনেও মঙ্গল সাধিত হবে। তো চেষ্টা করবেন এই কথাগুলি যাতে মানুষের কাছে পৌঁছায়। কথা আমার কথা নয়, এখানে আমার কোনো বাহাদুর নেই, কোনো কৃতিত্ব নেই, এগুলি আপনার কথা, এইগুলি পরমাত্মার কথা, এগুলি প্রতিটি মানুষের জীবনের কথা, এগুলি প্রতিটি মানুষ অশান্তময় জীবন থেকে শান্তি পাওয়ার কথা।
তাই এই কথাগুলিকে যত বেশি প্রচার করা সম্ভব হবে, তত বেশি এক সুন্দর, সুস্থ, সবল, শান্তিপ্রিয় পৃথিবী আমরা সবাই মিলে তৈরি করতে পারব। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।